এই তীব্র গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য নিয়েছি এই যে দেখেন আম। আর এগুলো দেখতে কাঁচা দেখা গেল, এগুলো কিন্তু একদম পাকা আম। আর এখান থেকে আমি একটা আম অফ ক্যামেরায় কেটে নিয়েছি, এই যে দেখেন ছোট ছোট করে। যাই হোক, তারপরে বন্ধুরা নিয়েছি আমি সাথে এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। তো লিকুইড দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। যাই হোক, তারপরে আম আর দুধটাকে এক সাইডে রেখে দিয়েছি বন্ধুরা। তারপরে এই যে দেখেন একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তো এই জারের মধ্যে যা আমটা আমি কেটে রেখেছিলাম পুরো একটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এক মগ দুধ পুরোটাই দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তারপরে এখানে আমি দিয়ে দিব 2 চামচ চিনি। তো চিনিটা কিন্তু আপনারা অবশ্যই মিষ্টি বুঝে দিবেন, কারণ কোনো আম একটু টক টক হয়, আবার কোনো আম একটু মিষ্টি হয়, আবার কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ খেতে পছন্দ করে না। যাই হোক বন্ধুরা, তারপরে আমি কি করব, যে এটাকে মানে জুসটাকে ব্লেন্ডার করে নিব। তো 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি ম্যাঙ্গো মিল্কশেকটা 3টা সিটি দিয়েছি, দেখতেই পারছেন। যাই হোক, তো এদিকে কিন্তু আমার ম্যাঙ্গো মিল্কশেক তৈরি হয়ে গিয়েছিল বন্ধুরা। তারপরে একটি ফ্রেশ গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে এই যে ঢেলে দিলাম ম্যাঙ্গো মিল্কশেকটা। তো বন্ধুরা, এরকম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমার আম্মাজানরা কিন্তু অনেক পছন্দ করে। তো আপনারাও আমার মতো এভাবে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।